নমস্কার সবাইকে। তো ভারতের জাতীয় পতাকা নিয়ে অনেক কিছু দেখতে পেলাম আমরা সোশ্যাল মিডিয়াতে। অনেক কিছু স্প্রেড হচ্ছে। আগে ইন্টারনেট ছিল না গতিকে মানে এসব স্প্রেড হতো না। কিন্তু আজকালকে কিছু জিনিস লুকিয়ে রাখা যায় না। ফার্স্ট অফ অল কিছু পয়েন্ট আমি বলতে চাই। দেখেন এটা যে ঘটনা যেটা ঘটেছে সেটা কিন্তু একটা ইউনিভার্সিটির। তো ইউনিভার্সিটি যেহেতু এই ঘটনা ঘটেছে, আমরা এটা বলতে পারব না যে এটা অশিক্ষিত মানুষের কাজ। মানে আমরা এটা বলতে পারি যে ওদের শিক্ষা-দীক্ষার কোনো অভাব নেই। ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে নিশ্চয়ই ওরা শিক্ষিত মানুষ। তবে একটা শিক্ষিত মানুষের কাছ থেকে যদি এরকম আচরণ, এরকম ব্যবহার, এরকম একটা দেশের প্রতি ইনসাল্ট করা যেটা, এটা যদি আমরা শিক্ষিত সমাজের কাছ থেকে দেখতে পাই, তাহলে সেই শিক্ষার ভ্যালুটা কি? আর শিক্ষার দরকারই বা কি? তো সেটা সবচেয়ে বড় প্রশ্ন। আমরা অনেক বিরোধিতা দেখতে পেয়েছি আ এবং এটা হচ্ছেও। ইভেন ডক্টরস এর কিছু গ্রুপস বাংলাদেশের যারা পেশেন্ট আছে ওদের বয়কট করেছে, হসপিটাল কিছু বয়কট করেছে। আমরা যারাই ভারতকে ভালোবাসি সবাই কিন্তু এই মানে ডিসিশন এর ওয়েলকাম জানাচ্ছি। ৩ নম্বর যেটা পয়েন্ট, আমরা একটা জিনিস বুঝতে হবে হোয়াই ইসকন? ইসকনকে এত বেশি টার্গেট করা হচ্ছে কেন? আমরা যদি লাস্ট কিছু বছরে যদি আমরা গ্রাফস দেখি, তাহলে ইসকন কিন্তু এত বেশি মানে স্প্রেড করেছে ওয়ার্লড ওয়াইড। সেটা অস্ট্রেলিয়া হোক, আমেরিকা হোক বা ইউরোপিয়ান যেকোনো কান্ট্রিতে হোক। ইভেন মিডল ইস্টের কান্ট্রি। সৌদি আরবে ইসকনের মানে তুমুল একটা প্রচার ঘটছে এবং এতে কি হচ্ছে মানে একটা গ্রুপ অফ পিপল বা গ্রুপ অফ পারসন মানে যারা এটাকে মানে ভালো চোখে দেখতে পাচ্ছে না। কারণ ইসকন কিন্তু আমরা দেখছি যে রাশিয়ান বা অস্ট্রেলিয়ান অনেক মানুষ কিন্তু দিনে, দিনে ইসকনের প্রতি ওদের ইন্টারেস্টটা বাড়ছে। ওরা ডিভোটি হচ্ছে। তো আমি নো ডাউট সব ধর্মগুরু এবং সব সংগঠনকে মানে শ্রদ্ধা করি। কিন্তু ইসকনের যে এই রোল সেটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারব না। ইসকনে এত বেশি প্রচার ঘটেছে ইসকনের এবং ইসকনের ডিভোটি কিন্তু দিন, দিন বাড়ছে এবং এই জিনিসটাই কিন্তু আ কিছু গ্রুপ অফ পিপল বা গ্রুপ অফ পারসন ওদের কিন্তু এই জিনিসটা সহ্য হচ্ছে না। তো এইজন্যই কিন্তু ইসকনকে টার্গেট করা হচ্ছে। এবং আমি এটাও বলতে পারি, মানে এটা আমার বিশ্বাস, হয়তো আমি ভুল হতে পারি, আমি শুদ্ধও হতে পারি যে এটা শুধুমাত্র বাংলাদেশের একটা চক্রান্ত এটা আমরা বলতে পারব না। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত, ইন্টারন্যাশনাল একটা ইস্যু বনে গেছে ইসকন। তার জন্য শুধু ইসকনকে দেখেন, ইসকনের প্রতি এত বেশি টার্গেট করা হচ্ছে এবং ইসকনের যারা ডিভোটি ওদের কিন্তু টার্গেট করা হচ্ছে। বিশ্বাস করেন একটা সময় ছিল যখন ভাবতাম যে পাকিস্তান বা পাকিস্তানি যারা তারা হয়তো ভারতের চিরশত্রু। কিন্তু এখন দেখছি মানে পাকিস্তানের বা পাকিস্তানি যারা মানুষ তারা কিন্তু 100 টাইমস বেটার ওদের থেকে। কারণ ওরা এমন একটা উদাহরণ দিয়েছে দেশের সামনে, সমাজের সামনে যা খুবই লজ্জাজনক। তো আমার একটা মতামত ছিল। তো আমরা বেশি কিছু না করলেও এট লিস্ট আমরা বাংলাদেশের যেগুলো ব্র্যান্ড আছে, প্রাণ হোক, আরএফএল হোক, এরকম অনেক কিছু ব্র্যান্ড আছে। কিছু দিনের জন্য তো এট লিস্ট বয়কট করতে পারি। তো একটু চিন্তা করে দেখবেন সেটা করা যায় কিনা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।